করে দাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের ইএনটি আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, এরপর আমরা আবার আই শুরু করতেছি ইনশাল্লাহ। তো আই এ তোমাদের আজকে যে টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেটা হলো তোমার গ্লুকোমার উপর ক্লাস, ঠিক আছে, ইন্ট্রাঅকুলার প্রেসার এন্ড গ্লুকোমা। ঠিক আছে, তোমাদের আমি আইএনটি আসলে রুটিনটা দিতে পারিনি, তো রুটিনটা আমি ইনশাল্লাহ আজকে রাত্রে তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, ইন্ট্রাঅকুলার প্রেসার এন্ড গ্লুকোমা, ঠিক আছে। ওকে ওকে, এটার উপর আমাদের ক্লাসটা। ওকে, আচ্ছা, তোমাদের একদম ফার্স্ট যে টপিকটা জানতে হবে, দ্যাট ইজ হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রাঅকুলার প্রেসার। আইওপি বলতে কি বুঝো, ঠিক আছে। এটার বইয়ের সংজ্ঞা আছে, কিন্তু বইয়ের সংজ্ঞা এত ইম্পর্টেন্ট না, বইয়ের সংজ্ঞা তুমি না পারলেও হবে। এটা জাস্ট এভাবে মাথায় রাখবা যে চোখের তো অনেকগুলো কন্টেন্ট আছে, তাই না? চোখের অনেকগুলো কন্টেন্ট আছে, ঠিক আছে। এই কন্টেন্ট গুলা তোমার একটা ল্যাটারাল প্রেসার এক্সার্ট করে, এই ল্যাটারাল প্রেসারটাই হলো আমাদের আইওপি। ওকে, এটাকে আমরা বলি ল্যাটারাল প্রেসার exerted by ocular contents, ঠিক আছে। এটাকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেসার, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নর্মাল ভ্যালু আছে, নর্মাল ভ্যালুটা তোমাদের খুবই লাগে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে স্যাররা। এটা নর্মাল ভ্যালুটা মনে রাখবা 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। এভারেজ থাকে 16 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এটা এভাবে আমি মনে রাখতাম যে ধরো আমরা আমাদের টিনেজে আমাদের চোখ সবচেয়ে বেশি ভালো থাকে, হ্যাঁ। তো যেহেতু টিনেজে সবচেয়ে বেশি ভালো থাকে, তো যার কারণে মানে একদম 16 মিড টিন যে বয়সটা, সেটাতে আমাদের আইওপি সবচেয়ে ভালো থাকে, ঠিক আছে। তাহলে এভারেজ আইওপি কত? এটার এভারেজ হলো 16 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, এটা মাথায় রেখো যে তোমার আইওপি কত হতে পারে। তো রেঞ্জে বলাটাই ভালো, তো এর মধ্যে নর্মাল হলো 16 মিলিমিটার অফ মার্কারি। ওকে, আচ্ছা, এখন ইন্ট্রাঅকুলার প্রেসার যে তোমরা পড়তেছো, এই ইন্ট্রাঅকুলার প্রেসারটা ধরো কারো বেড়ে গেল, হ্যাঁ। তাহলে বেড়ে গেলে তুমি হোয়াট আর দ্য প্রবলেমস ইউ উইল ফেস, ঠিক আছে, সেটা তোমাকে একটু বুঝতে হবে। সেটা হলো যে আমাদের প্রত্যেকটা নার্ভ যে বেঁচে আছে, হ্যাঁ, এই নার্ভ গুলোরও তো কি লাগে, আলটিমেটলি এই নার্ভ গুলোরও আর্টারি লাগে। কি লাগে? আর্টারি লাগে, বা নার্ভ গুলোরও একটা ব্লাড সাপ্লাই লাগে, ঠিক আছে। তাহলে নার্ভ গুলার এই নার্ভ গুলার যে ব্লাড সাপ্লাই, এই নার্ভ গুলোর ব্লাড সাপ্লাইকে আমরা বলি ভেস, মানে ভাসা নার্ভোরাম, হ্যাঁ। দ্যাট মিনস ব্লাড ভেসেল অফ দ্য নার্ভ ইটসেলফ, ঠিক আছে। তাহলে নার্ভেরও নিজস্ব একটা ব্লাড সাপ্লাই আছে, এই ব্লাড সাপ্লাইকে আমরা বলি ভাসা নার্ভোরাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে ব্লাড সাপ্লাইটাকে আমরা বলি ভাসা নার্ভোরাম। ওকে, আচ্ছা, এখন ধরো এই যে আমাদের ইন্ট্রা অকুলার প্রেসার, আমাদের ইন্ট্রা অকুলার প্রেসারটা যখন বেড়ে যায়, আমাদের ইন্ট্রা অকুলার প্রেসারটা যখন বেড়ে যায়, এই যে তোমরা অপটিক নার্ভটা দেখতেছো, এই অপটিক নার্ভের ম্যাক্সিমাম পোর্শন আইবলের বাইরে থাকে, ম্যাক্সিমাম পোর্শন আইবলের বাইরে থাকে, কিন্তু দের ইজ আ সার্টেন পোর্শন যেটা আইবলের ভিতরে থাকে, ঠিক আছে। এবং চোখের মধ্যে যখন প্রেসারটা বেড়ে যায়, তখন এই প্রেসারটা এই জায়গাতে যে ভাসা নার্ভোরামটা আছে, হুম, এই যে ধরো এই জায়গাতে একটা ভাসা নার্ভোরাম আছে না, এই ভাসা নার্ভোরামের উপর সে চাপ দেয়। চাপ দিলে এই মানে অপটিক নার্ভের যে ব্লাড সাপ্লাই ইট গেটস হ্যাম্পার্ড, এবং অপটিক নার্ভের ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হলে অপটিক নার্ভে একটা ছোট করে ইনফ্লামেশন শুরু হয়, ছোট করে
ইনফ্লামেশন শুরু হয়, এবং এটার মেইন ম্যানিফেস্টেশন তুমি দেখতে পারবা হলো তুমি যদি তখন রেটিনোস মানে অপথ্যালমোস্কোপি করো, তুমি দেখবা যে অপটিক ডিস্কটা অ্যাট্রফি হইতে থাকে, অথবা মানে এটা আমি তোমাদের দেখাবো একটু পরে, ঠিক আছে? ওকে, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে ওয়াই ইনক্রিজ আইওপি ইজ এ প্রবলেম, ঠিক আছে, যে আইওপি বেড়ে গেল এটা কেন তোমার জন্য প্রবলেম, ঠিক আছে, এটার প্রপার অ্যান্সার হলো যে ওয়েন আইওপিটা বাড়ে, একটা তো তোমাদের যে পুটস প্রেশার অন দি পুটস প্রেশার অন ভাসা নার্ভোরাম, এটা একটা। সেকেন্ড যে কজটা সেটা হলো প্রত্যেক নার্ভের মধ্যে এক্সোপ্লাজমিক ফ্লো হয়। এক্সোপ্লাজমিক ফ্লো হলো নার্ভের যে সেল বডি থেকে শুরু করে এক্সন পর্যন্ত নিউট্রিশন আসে, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সোপ্লাজমিক ফ্লো। এই এক্সোপ্লাজমিক ফ্লো গেটস ডিসরাপ্টেড, ঠিক আছে, এই এক্সোপ্লাজমিক ফ্লো গেটস ডিসরাপ্টেড, এবং একই সাথে ভাসাল নার্ভে তুমি প্রেসার দিচ্ছ, তাহলে অপটিক নার্ভের এই অংশটা কি হয়, এটা ইট কন্টিনিউস টু গেট ড্যামেজড, ঠিক আছে, এবং এখানে এক্সোনাল সোয়েলিং হয়, এক্সোনাল সোয়েলিং হয়, এবং এক্সোনাল সোয়েলিং হইলে ইট লিডস টু নার্ভ ড্যামেজ, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো একটা মানুষের গ্লুকোমা, তার আলটিমেট ফেট হইলো যে অপটিক নার্ভ উইল কন্টিনিউ টু গেট ড্যামেজড, এবং আফটার সার্টেন ওয়াইল এটা এত ড্যামেজ হবে যে এটা একদম অপটিক নার্ভ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তুমি চোখে দেখবা না। গ্লুকোমা ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ট্রিট গ্লুকোমা ইন ডিউ টাইম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আইওপি আমরা মেজার করি, এই আইওপি মেজারমেন্টকে আমরা কি বলি? এই আইওপি মেজারমেন্টকে বলা হয় টোনোমেট্রি, ঠিক আছে, আইওপি মেজারমেন্টকে বলা হয় টোনোমেট্রি, ঠিক আছে। এটা নিয়ে ভাইবা কোয়েশ্চেন গুলো থাকে এরকম যে তোমাদের মেডিকেলে যে কি ধরনের তুমি দেখছো, টনোমেট্রি তুমি কি ধরনের দেখছো, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা, আমি এটা বইপত্র তুমি একভাবে দেখবা, তো আমরা যা দেখি আমরা সেটা বলি, এটা তোমরা নাম্বারিং করে বলবা, কারণ এগুলো খুব অ্যাডভান্স জিনিস, তো স্যাররা এত মানে ওইভাবে তুমি খুব প্রেসাইজলি বলবা, এটা না বললেও হয়, ঠিক আছে। একটা আছে শিওটস টনোমেট্রি, ঠিক আছে, শিওটস টনোমেট্রি ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে, এবং আহ, ধরো ম্যাক্সিমাম সরকারি মেডিকেল কলেজের যে আউটডোর, ঠিক আছে, আউটডোরে এই শিওটস টনোমেট্রি থাকে। হুম, ছবি দেখাচ্ছি তোমাদের, এটা হলো শিওটস টনোমেট্রি। 2 নম্বরে বলবা গোল্ডম্যান গোল্ডম্যান অ্যাপ্লেশন টনোমেট্রি। এই গোল্ডম্যান অ্যাপ্লেশন টনোমেট্রিটা এটা স্লিট ল্যাম্পের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে, সবগুলো আমি ছবি দেখাচ্ছি, ওকে। আর তোমরা যদি কেউ ইয়েতে যাও, ধরো মানে ভালো ভালো আই হসপিটাল, যেমন বাংলাদেশ আই হসপিটালে যাও, তখন দেখবা যে বাংলাদেশ আই হসপিটালে ওরা তোমাকে ডাক্তারের কাছে নেওয়ার আগেই অনেকগুলো টেস্ট করে ফেলে, পেরিমেট্রি করে, টনোমেট্রি করে, আমার একটা মেশিনে বসায় যেখানে চোখের মধ্যে বাতাস দিয়ে ধাক্কা দেয়, ঠিক আছে। তো এগুলো দিয়ে বেসিক্যালি আইওপি দেখে, এটাকে বলা হয় এয়ার পাফ টনোমেট্রি। ঠিক আছে, তাহলে টনোমেট্রি বেসিক্যালি দিজ আর দ্য টাইপস, ওকে। আচ্ছা, তোমরা পড়বা কি কি? তোমরা শিওরসটা দেখবা আর গোল্ডম্যান দেখবা, কারণ এই দুইটা হলো ম্যাক্সিমাম জায়গায় থাকে, ঠিক আছে। আমি দেখাই তোমাদের, এবং শিওরস এর যে টনোমিটার, এই শিওরস এর টনোমিটার অস্মিতা বাস, ঠিক আছে, এই যে এটা হলো শিওরস টনোমিটার, এটা দেখবা আউটডোরে থাকে, এবং এটা তোমাদের অস্মিতাও দেয়, ঠিক আছে, এরকম একটা মেশিন থাকে, ওকে। এটা শিওরস, ঠিক আছে, শিওরসটা খুব ইজিলি অ্যাভেলেবল, বাইরে থাকে। আর গোল্ডম্যান যেটা এটা হলো স্লিট ল্যাম্পের সাথে লাগানো থাকে, ঠিক আছে, স্লিট ল্যাম্প একটা মেশিন,
এই যে এই মেশিন দিয়ে আমরা চোখ টেস্ট করি। স্লিট ল্যাম্পের মধ্যে এই যে এটা লাগানো থাকে, দেখবে এরকম একটা মেশিন লাগানো থাকে, এটা বলা হয় গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টনোমিটার, ঠিক আছে। ধরো okay, তাহলে স্লিট ল্যাম্পের সাথে কে লাগানো থাকে এবং আউটডোরে কোনটা দেখছো, এগুলো কিন্তু ভাইভা কোয়েশ্চেন, ঠিক আছে। তোমাদের আয়ে হয়তো ওয়ার্ডের এক্সপোজার সবারই কম থাকার কথা, মোর অর লেস। তো এই জিনিসগুলো জাস্ট জেনে রাখো, ঠিক আছে, যে এগুলো ভাইভাতে কোয়েশ্চেন করা হয়। হ্যাঁ, যে স্লিট ল্যাম্পের সাথে কোনটা লাগানো থাকে, তোমাদের আউটডোরে কি আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় আউটডোরে এই থাকে, শিওসটা থাকে, এবং শিওসটা অস্পিতে আছে। তো তো স্যারদের এটা খুব ফেভারিট। হ্যাঁ, কারণ ধরো তোমাদের সব স্যাররাই মোটামুটি পুরান যুগের ট্রেনি, ঠিক আছে। তো মডার্ন মেশিন নিয়ে হয়তো ওনারা ডিল করে, কিন্তু এর আগে কিন্তু ওনারা শিওর্টস তারপর গোল্ডম্যান এগুলো নিয়ে ডিল করে আসছে, ঠিক আছে। ওকে, এই দুইটা জানলে আই থিঙ্ক মোর দেন এনাফ। তাহলে টনোমিটারের দিজ আর দি এইভাবে তুমি আইওপিটা মেজার করতে পারো। আইওপি মেজারকে আমরা কি বলি, আমরা বলি টনোমেট্রি। এটা কিভাবে করা যায়, তিনটা মেশিনের নাম বলবা শুধু, শিওর্টস, গোল্ডম্যান অ্যাপ্লিকেশন আর এয়ার পাফ টনোমেট্রি, ঠিক আছে। এখানে গাইড বা অনেক বইয়ে দেখবে এটা ভাগ ভাগ করে বলা, বাট এটা ভাগ ভাগ করে তোমাদের দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তোমাদের আজকের মূল টপিক যেটা, দ্যাট ইজ গ্লুকোমা। ঠিক আছে, গ্লুকোমা। গ্লুকোমার একটা সংজ্ঞা আছে। আহ গ্লুকোমার সংজ্ঞাটা মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে গ্লুকোমার সংজ্ঞাটা হলো, মানে অনেক বই অনেক ভাবে পাবা, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে সংজ্ঞাটা দিচ্ছিল তোমাদের সেটা বলি। ইট ইজ আ প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি where retinal ganglion cells and their cells and their axons die, causing visual field defect. ওকে, আচ্ছা, এটা হলো সংজ্ঞা। এবং গ্লুকোমার ফিচার বেসিক্যালি পাঁচটা, এটা মাথায় রাখবা। যে কোনো গ্লুকোমা তুমি যদি দেখো, তুমি পাঁচটা প্রবলেম পাবো। এক নম্বরে আইওপিটা বাড়বে, ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যায়। দুই নম্বরে যেটা হয়, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হয়, ঠিক আছে, কারণ অপটিক নার্ভ তো ড্যামেজ হচ্ছে। তিন নম্বরে বলবো ডায়াগোনাল ভ্যারিয়েশন অফ আইওপি, ঠিক আছে, এগুলো সব বোঝাচ্ছে তোমাদের। সরি, ওকে ওকে, ঠিক আছে। তাহলে গ্লুকোমাতে আইওপি ডায়াগোনাল ভ্যারিয়েশন পাবা। পাঁচ নম্বরে অ্যাঙ্গেল ডিফেক্ট পাওয়া, জিনিসটা বুঝাচ্ছি। এবং তুমি রেটিনোস্কোপি করলে আমরা, স্কোটোমাটা তোমাদের বলা উচিত না, তোমরা বলবা যে কাপডিস রেশিও, ঠিক আছে। এগুলো হলো পাঁচটা ফিচার যেটা আমরা বেসিকলি গ্লুকোমাতে পাই। হুম, আচ্ছা, এখন গ্লুকোমার মানে পয়েন্টটা বুঝো। তুমি যখনই গ্লুকোমা পড়তে যাবা, তখন দেখবা, যখনই গ্লুকোমা পড়তে যাবা তুমি দেখবা যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে অনেক কথাবার্তা বলছে। এবং গ্লুকোমার যে মেইন ক্লাসিফিকেশন, হ্যাঁ, গ্লুকোমার মেইন যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা করাই হয়েছে অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে, যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অথবা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে হোয়াট ডু আই অ্যাকচুয়ালি মিন বাই দ্যাট, ঠিক আছে, যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা কি জিনিস বা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা কি জিনিস। দেখো,